ইতিহাসে প্রতিবারই যখনই মুসলিম বিশ্ব একসাথে দাঁড়িয়েছে তখনই সাম্রাজ্যবাদ কেঁপে উঠেছে, অন্যায় ভেঙে পড়েছে আর সত্যের আলো ছড়িয়ে পড়েছে। আজ আবার সেই ঐক্যের আহ্বান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, মুসলিম ঐক্যই হলো অহংকার আর ইহুদিবাদকে পরাজিত করার একমাত্র চাবিকাঠি। আজ যদি মুসলিম বিশ্ব বিভক্ত থাকে তবে শত্রুরা সুবিধা নেবে, আর যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো শক্তি মুসলিম জাতিকে দমন করতে পারবে না। পাকপুর বলেন, অতীত আমাদের শিখিয়েছে যখন মুসলিম জাতিগুলোর সম্মিলিত ইচ্ছা শক্তি নিয়ে সামনে এসেছে তখনই পশ্চিমা অহংকার আর ইহুদিবাদী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে শুরু করে লেবানন পর্যন্ত, ফিলিস্তিন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত যেখানেই মুসলিমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে দখলদাররা অচল হয়ে গেছে। কিন্তু তিনি একই সঙ্গে সতর্ক করেছেন, আজকের পৃথিবী আরেকটি রক্তক্ষয়ী ষড়যন্ত্রের মঞ্চ। শত্রুরা শুধু অস্ত্র দিয়ে লড়ছে না, তারা ব্যবহার করছে গণমাধ্যম, আধুনিক প্রযুক্তি, সাইবার যুদ্ধ, মনস্তাত্ত্বিক প্রচারণা, হাইব্রিড যুদ্ধ কৌশল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সরাসরি দখলদার নীতি। উদ্দেশ্য একটাই, মুসলিম জাতিগুলোর দৃঢ় সংকল্প ভেঙে দেয়া। তাহলে এর প্রতিকার কি? মেজর জেনারেল পাকপুর তার উত্তরে বলেন, প্রতিকার হলো ঐক্য, সহযোগিতা এবং শক্তি বৃদ্ধি। মুসলিম রাষ্ট্রগুলোকে শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও ঘনিষ্ঠ হতে হবে। তাদের সামরিক শক্তিকে আধুনিকায়ন করতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে হবে। তাহলেই তৈরি হবে এক ইসলামিক প্রতিরোধ শক্তি যা দুনিয়ার অশুভ শক্তির জোটকে মোকাবেলা করতে পারবে। তিনি উদাহরণ টেনে বলেন, যদি ইরান, তুরস্ক, পাকিস্তান, কাতার, মালয়েশিয়া কিংবা উত্তর আফ্রিকার মুসলিম রাষ্ট্রগুলো একসাথে কণ্ঠ মেলায় তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞা আর সামরিক চাপ কার্যকর হবে না। যদি আরব উপসাগরীয় দেশগুলো তাদের সম্পদ শুধু নিজেদের বিলাসিতায় নয়, মুসলিম বিশ্বের নিরাপত্তায় ব্যয় করে, তাহলে কোনো ইহুদিবাদী পরিকল্পনাই সফল হবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইআরজিসির এই কমান্ডার তার বার্তায় পশ্চিমাদের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয় তবে আরব আমিরাত থেকে মরক্কো, তুরস্ক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত তৈরি হবে এক ডিটারেন্ট পাওয়ার, অর্থাৎ প্রতিরোধ শক্তি। এই শক্তি শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও হবে অপ্রতিরোধ্য। আর তখন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কোনো শক্তি মুসলিম দেশগুলোকে অবজ্ঞা করার সাহস পাবে না। তিনি আরও বলেন, এই সময়টা সংকটময়, কিন্তু সংকটই প্রমাণ করবে মুসলিম জাতির শক্তি কতটা দৃঢ়। তিনি মুসলিম যুবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, আজকের প্রজন্মের হাতেই রয়েছে মুসলিমদের শক্তির উৎস। যারা তথ্য প্রযুক্তি জানে, যারা আধুনিক যুদ্ধ কৌশল বোঝে, যারা মিডিয়া ব্যবহার করতে পারে, তারাই হবে প্রথম সারির সৈনিক। শত্রুর ষড়যন্ত্র যেমন নতুন, প্রতিরোধও তেমন আধুনিক হতে হবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।